দেহের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্য হাজার গুণে শ্রেষ্ঠ। যারা মৃত্যুকে বেশি করে স্মরণ করেও মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই হলো সর্বাধিক বুদ্ধিমান। তারা বেঁচে থাকে মনের গভীর অন্তরালে আজীবন। সেই প্রকৃত মানুষ যে ভয় পায় তার অন্তরের মৃত্যুকে, শরীরের মৃত্যুকে নয়। প্রিয়জনের অকাল মৃত্যুর বেদনা মৃত্যু সময়ে প্রতীত হয়। অতি প্রিয়জনের মৃত্যু কষ্ট যারা সহ্য করেছে অধিক বেদনাদায়ক আর কিছুই তাদের মনে হয় না। বুঝবে সেদিন ছিলাম আমি কতটা দামি। ভালো একটি জীবনের অধিকারী হতে হলে কখনো ভোলা উচিত নয় যে আপনি একদিন মৃত্যুবরণ করবেন। তা ফিরে আসে বারে বারে, মনকে নাড়া দিয়ে যায়। জীবন যেমন সত্য, মৃত্যুকেও তেমনি স্বাভাবিক বলে মেনে নিতে হবে। মৃত্যুতেই অন্ত হয় একটি মানুষের সকল চাওয়া পাওয়া। জীবন মনোরম, মৃত্যু শান্তিদায়ক। সংকটময় তো শুধু জীবন সন্ধিক্ষণের সময়টুকু। মৃত্যু জীবনের বিপরীত নয়, তা হলো জীবনের একটি অবিচ্ছেদ্য অংশবিশেষ। মৃত্যু বড়ই সহজ, যা নিঃসন্দেহ আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। জীবনের দুঃসাহসিক অভিযানগুলির মধ্যে অন্যতম হলো মৃত্যু, তাই মৃত্যুকে ভয় পেয়ে লাভ নেই। অবিশ্বাস এবং সন্দেহ এটি সম্পর্কের মৃত্যু ঘটাতে যথেষ্ট। সৎপথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও হয় পরী। ইচ্ছা থাকলে উপায় বের করা যায়, ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায়। মৃত্যু একটি চ্যালেঞ্জ যা আমাদের শেখায় সময় নষ্ট না করতে এবং একে অপরকে জানতে যে তাকে আমরা কতটা ভালোবাসি। পৃথিবীতে বেঁচে থাকতে হলে প্রতি পদে পদে মায়াকে তুচ্ছ করতে হয়। জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়, কারণ গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। তুমি অপরের যত ক্ষতি চাইবে তার চেয়ে বেশি তুমি নিজের ক্ষতির সম্মুখীন হইবে। যে ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না, তার সম্মান আরো বেড়ে যায়। মৃত্যু যতটা না ক্ষতিকারক তার চেয়ে বেশি ক্ষতিকার হলো মৃত্যু ভয়। অন্যের মুখ শোনা কথা তাড়াতাড়ি না বিশ্বাস করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুতই ছড়িয়ে পড়ে। মৃত্যু সবথেকে বড় ক্ষতি নয়, বড় ক্ষতি হয় তখনই যখন কেউ বেঁচে আছে থেকেও মনে মনে মরে যায়। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্ক না যাওয়াই বুদ্ধিমানের কাজ। মানবদেহ মরণশীল, কিন্তু আত্ম অনিশ্বর। নিজের উন্নতিতে এতটা সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে সময় না থাকে। প্রকৃত মৃত্যু তখনই হয় যখন একজন মানুষের শুভচেতনার মৃত্যু ঘটে। জীবনকে নিয়ে কখনো হতাশ হয়ো না। কেন জানো? হয়তো তোমার মতো এই জীবন পাওয়া অনেক মানুষের কাছে এক স্বপ্নের মতো। শক্তিশালী সেই ব্যক্তি নয় যে খুব কুস্তি লড়তে পারে, বরং শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি যিনি ক্রোধের সময় নিজেকে সংযত রাখতে পারে। জীবনে কাউকে পাওয়ার পর যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। শুধু নিজের জন্য আনন্দ খুঁজলে কখনো পাবে না তুমি। যদি সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করো তাহলে আনন্দ তোমার কাছে এসে ধরা দেবে। যারা ছিনিয়ে খায় তাদের পেট কখনো ভরে না, আর যারা বিলিয়ে খায় তারা কখনো খালি পেটে থাকে না। নিজের প্রিয়জনের অনুপস্থিতির শূন্যতা অনেক সময় মনে করায় যে সমগ্র পৃথিবীই বুঝি জনমানবহীন। কিছু মানুষের মৃত্যু কারো পুরো পৃথিবীকে শূন্য বানিয়ে দিতে যথেষ্ট। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগীই অনুভব করতে পারে। কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে, তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের ভবিষ্যৎ। জীবনের ভীতি থেকেই মানুষের মধ্যে মৃত্যু ভয়ের সৃষ্টি হয়। একজন মানুষ যে প্রাণ ভরে বাঁচতে পারে মৃত্যুকে বরণ করতে, সে কুণ্ঠবোধ করে না। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমার একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করে। সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনোই চিরস্থায়ী হয় না। যে মানুষ নিজেকে প্রকাশ করতে পারে না, তখন ভেবে নিতে হবে যে সে ভিতরে ভিতরে মারা যাচ্ছে। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবে।